জঙ্গলমহলের মানুষের জন্য কথা বলার জন্য, সংখ্যালঘু ভাইয়ের মুসলমানদের কথা বলার জন্য, দলিতদের কথা বলার জন্য, আদিবাসীদের কথা বলার জন্য, সরকারি কর্মচারীদের দিয়ে কেন পাচ্ছে না এই অধিকারের কথা বলার জন্য? একবার কেন 100 বার জেলে যেতে প্রস্তুত আছি আমরা। আগুনে ভাষণ শুনলে মোটিভেট হয়ে যেতে পারেন যে কেউ। ডিয়ার ডেভিল মনোভাব, যে কোনো বিপদে ঝাঁপিয়ে পড়েন। পাতলা দাড়ি, মাথায় ফেস টুপি, 6 ফুট লম্বা, ছিপছিপে চেহারা, শিক্ষিত, পরিশীলিত, স্বপ্নবিলাসী। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে MA, তারপর BEd। ধর্মপ্রাণ যেমন তেমনই মানবপ্রেমী। আরো ভালো করে বললে সমাজের নিচু তলার মানুষের স্বর। বঞ্চিতের জন্য গর্জে ওঠেন, দাবির জন্য আস্ফালন করে মুষ্টিবদ্ধ হাত। এহেন বছর 30-এর যুবক যে মনে জায়গা করে নেবেন, তাতে আর আশ্চর্য কি? অল্প কথায় এভাবেই ব্যাখ্যা নওশাদ সিদ্দিকীকে, যিনি ভাঙড়ের ভাইজান, মাসিহা, ভালোবাসার মানুষ। উল্কা গতিতে বাংলার রাজনীতিতে উত্থান হয়েছে নওশাদের। CPM না হলে কংগ্রেস, তৃণমূল কিংবা বিজেপি, এই 4 রঙেই আবর্তিত হয় বাংলার রাজনীতি। প্রচলিত সমস্ত ধারণা ভেঙে বাংলার রাজনীতিতে জন্ম হয়েছিল নওশাদের। হাত, লাল, জোড়াফুল কিংবা পদ্ম, কোনো প্রতীকী টানতে পারেনি তাকে। টেনেছিল গ্রামীণ মানুষ। অভাবে জর্জরিত অসংখ্য মুখ, বঞ্চনার অন্ধকারে হারিয়ে যাওয়া নারী পুরুষ, সংখ্যালঘুর সংখ্যাতত্ত্বে আটকে রাখা যাবে না নওশাদকে। সমস্ত অর্থেই তিনি নবজাগরণের মুখ, প্রতিবাদের আগুন, বিপ্লবের ভাষা। কিভাবে রাজনীতিতে এলেন নওশাদ? এই প্রশ্নের উত্তর খোঁজার আগে পা রাখতে হবে ফুরফুরা শরীফে। পিছিয়ে যেতে হবে 100 বছরেরও বেশি সময়। 1905 সালে অগ্নিগর্ভ অবস্থা বাংলার। বঙ্গভঙ্গের আন্দোলনে নেমেছে সারা রাজ্য। রবীন্দ্রনাথ ঠাকুর দিচ্ছেন নেতৃত্ব। পুরো ভাগে রয়েছেন আরো অনেকে। সেই বঙ্গভঙ্গের প্রতিবাদে রাখি বন্ধন উৎসব শুরু করেছিলেন। চিতপুরের বড় মসজিদের এক মৌলবীকে রাখি পরিয়েছিলেন খোদ রবি ঠাকুর। তিনি ছিলেন ফুরফুরা শরীফের পীর, যাকে মুসলিম সমাজ ভালোবেসে ডাকত দাদা হুজুর নামে। সেই পীর আবু বকর সিদ্দিকী শুধু ধর্মগুরু, সমাজ সংস্কারক ছিলেন না, ছিলেন স্বাধীনতা সংগ্রামীও। দাদা হুজুরের এই 4র্থ প্রজন্ম নওশাদ। পারিবারিক শিক্ষা, সংস্কৃতি, আদর্শকে এগিয়ে নিয়ে গিয়েছেন নওশাদ ও তার দাদা আব্বাস সিদ্দিকী। আবু বকরের পরম্পরা ধরে রাখতেই একটা NGO বা চ্যারিটেবল সংগঠন চালাতেন 2 ভাই। ধর্ম না দেখে সমাজের পিছিয়ে পড়া মানুষদের সাহায্য করাই ছিল লক্ষ্য। আমপানের সময় বিধ্বস্ত দক্ষিণ 24 পরগনার প্রতিটা গ্রাম ঘুরে ঘুরে ত্রাণ দিয়েছিলেন তারা। তখনই আব্বাস ও নওশাদ অনুভব করেন, এই বঞ্চিত মানুষদের তুলে আনতে গেলে ক্ষমতা দরকার, না হলে কিছুই করা যাবে না। সেই ভাবনা থেকেই 2021 সালের 21শে জানুয়ারি দাদা আব্বাস তৈরি করলেন ISF বা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। নওশাদকে করা হলো চেয়ারম্যান। কয়েক মাসের মধ্যেই ছিল বিধানসভা ভোট। ভাঙড়ের তখন অগ্নিগর্ভ অবস্থা। বিজেপি দাঁত ফোটানোর চেষ্টা করছে, তৃণমূল ক্ষমতা ধরে রাখার লড়াইয়ে নেমেছে। সেই পরিস্থিতিতে অবিশ্বাস্য সাফল্য পেলেন নওশাদ। শাসক দল তৃণমূলের বিরুদ্ধে বিরোধী হিসেবে ছিনিয়ে নিয়েছিলেন ভাঙড়। বিধানসভা ভোটে বামফ্রন্ট ও কংগ্রেসের সঙ্গে জোট তৈরি করেছিল ISF, কিন্তু ভোট গেলে জোট যায়। নওশাদের হাতছাড় ছিল কংগ্রেস। CPMও খুব বেশি দিন পাশে থাকেনি। সংযুক্ত মোর্চা ভেঙে পড়ার পর নওশাদের কাছে ছিল অন্য এক চ্যালেঞ্জ, একা হয়ে একার দুনিয়া তৈরি করার লড়াই। নিজের সাম্রাজ্য কায়েম করতে গিয়ে নওশাদ খুইয়েছেন অনেক কিছু, কিন্তু পেয়েছেন অনেক। কঠিন সময়ে বাড়ায় আত্মবিশ্বাস, শেখায় লড়াইয়ের পথ। নওশাদ বুঝেছিলেন এবং জনতাকেও বোঝাতে পেরেছিলেন, মুসলিম নয়, বাংলা আর বাঙালির প্রতিনিধিত্ব করতে হবে। সেই লক্ষ্যেই লোকসভা ভোটে নেমেছিলেন। তার আগে অবশ্য কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে তাকে।
গত বছর 21শে জানুয়ারি দলের প্রতিষ্ঠা দিবসে জনসভা রেখেছিল আইএসএফ। ওই জনসভায় পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে উঠেছিল। পুলিশের সঙ্গেও ঝামেলায় জড়িয়েছিলেন নওশাদ ও আইএসএফ কর্মীরা। 40 দিন জেলে থাকতে হয় নওশাদকে। ওই সময় ঠিক করে নিয়েছিলেন এবার একাই এগোবেন লোকসভা ভোটে। তাই ডায়মন্ড হারবার থেকে দাঁড়াতে চেয়েছিলেন নওশাদ, সরাসরি তৃণমূলকে চ্যালেঞ্জ দেওয়ার জন্য। অভিষেকের বিরুদ্ধেই ছিল নওশাদের চ্যালেঞ্জ। শেষ পর্যন্ত অবশ্য দল অনুমতি দেয়নি তাকে, কিন্তু থেমে থাকেননি নওশাদ। লোকসভা ভোটে 18টা সিটে প্রার্থী দিয়েছিলেন তিনি, কাঙ্ক্ষিত জয় আসেনি। কিন্তু বাংলায় আইএসএফ এর পায়ের তলার জমি শক্ত হয়েছে অনেকটাই। এবার নওশাদ কি করবেন? 2 বছর পর বিধানসভা ভোট। নওশাদ বলেন, বারবার অন্যদের ভোটে জিতিয়ে এসেছি আমরা। আমার দাদু জিতিয়েছে, বাবা জিতিয়েছে, আমিও জিতিয়েছি, কিন্তু আর নয়, এবার আমি আর আমার দল জিতব। একসময় ভলিবল খেলতেন। লম্বা চেহারার কারণে দ্রুত উত্থান হয়েছিল। জুনিয়র বেঙ্গল খেলেছেন, অল ইন্ডিয়া ইউনিভার্সিটি খেলেছেন, কখনো ব্লকার, কখনো অ্যাটাকার তিনি। সেই নওশাদ এখন লিবেরোর ভূমিকায়। সবই করতে হবে তাকে, আর তার জন্য তৈরি নওশাদ। জমি করছেন দ্রুত। বিধানসভায় শুধু ভাঙন নয়, তৃণমূলের বাংলায় যাতে আলাদা মানচিত্র তৈরি করতে পারে আইএসএফ এবং নওশাদ সিদ্দিকী।